160টি আসনে জিতে 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং এই ছক কষেই বিজেপি এগোচ্ছে জোর কদমে। চুলচেরা বিশ্লেষণ, হিসেব নিকেশ কষে এগোচ্ছে রাজ্য বিজেপি। এবার তাদের টার্গেট আর আবকি বার 200 পার 300 পার এসব নয়, এবার আবকি বার 160। হ্যাঁ, 160কেই টার্গেট করেছে বিজেপি। কোন 160টি আসন? কেন তারা এতটা আশাবাদী যে 160টি আসনে বিজেপি জিতবেই, এবং সেটার জন্য কোন হিসেব তারা কষছে, কোন হিসেব কষে কোন স্ট্র্যাটেজিতে 160টি আসনেই বিজেপি জিতবে, তার পুরো বিশ্লেষণ রাখবো আপনাদের সামনে। অবশ্যই পুরো ভিডিওটিতে নজর রাখুন। আমরা জানি রাজ্যে ক্ষমতায় আসতে গেলে ম্যাজিক ফিগার হচ্ছে 148টি আসন, আর সেখানে বিজেপি বলছে 160টি আসনে জিতবে। মানে সংখ্যা গরিষ্ঠতা নিয়েই, সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে একদম সেই আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে 2026-এ। হ্যাঁ, হিসেব তো তাই বলছে। এবার কোন 160টি আসন, আসুন আপনাদেরকে সেই বিষয়টি জানায়। এই হিসেবটা কষেছে বিজেপি 3টি নির্বাচনকে সামনে রেখে, মানে বিগত 3টি নির্বাচনকে সামনে রেখে। কিভাবে? যেখানে 2021, 2019, 2024 3টি, যার মধ্যে 2021 বিধানসভা, যার মধ্যে 2019 আর 24 হচ্ছে লোকসভা নির্বাচন। কিন্তু লোকসভা নির্বাচন হলেও আপনারা তো জানেন, লোকসভা নির্বাচনেও বিধানসভা ওয়াইজ ফলাফল কিন্তু পাওয়া যায়। ভোটের সংখ্যা, মানে কে কত ভোট পেয়েছে সেই নিরিখে বিধানসভার ফলাফল লোকসভা নির্বাচন হলেও পাওয়া যায়। এটা মোটামুটি আমার দর্শক বন্ধুরা তো নিশ্চয়ই জানেন। তো সেই হিসেবটাই আপনাদের সামনে রাখবো। কোন 160টি আসনে বিজেপি জিতবেই। 2024 একদম হালে গেছে, গায়ে গায়ে নির্বাচন, সেটাই প্রথমে জানাই আপনাদের। 2024-এ বন্ধুরা বিজেপি 90টি আসনে এগিয়েছিল বিধানসভা ফলাফলে। 2024 নির্বাচন লোকসভা হলেও সেই ফলাফল ওয়াইজ বিধানসভাতে 90টি আসনে বিজেপি এগিয়ে, 160 থেকে 90টি আসন। আর এই 90টি আসনে জোর গুরুত্ব দিচ্ছে বিজেপি, কারণ বিজেপি ধরেই নিয়েছে 90টি আসনে লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়াইজ ফলাফলে যখন এগিয়ে বিজেপি প্রার্থীরা, তৃণমূল প্রার্থীরা যখন পিছিয়ে, তার মানে সেই 90টি কেন্দ্রের সাধারণ ভোটাররা চাইছে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিতে। 2026-এ সেই বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের ফলাফল ওয়াইজ বিধানসভা 90টি আসনে এগিয়ে থাকা সেই বিধানসভা নির্বাচনে, সেই বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি জিতবেই, এটা তাদের একেবারে 100% নিশ্চিত করছে তারা। এ গেল 90টি আসনের হিসেব। এরপর আপনাদেরকে বলবো যে 55টি আসনে কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি। হ্যাঁ, 55টি আসনে বিজেপির শক্ত ঘাঁটি এই 90টির মধ্যে, এবং 90টির মধ্যে যে 90টিতে বিজেপি এগিয়ে রয়েছে, সেই 90টির 55টি বিজেপির শক্ত ঘাঁটি বিভিন্ন নির্বাচনের ফলাফলে কিন্তু সেটাই দেখা গেছে। 90টা হলো, এরপর আসি বাকি 70। 160-এর হিসেব দিয়েছি আপনাদের, অবশ্যই হিসেবটা ক্লিয়ার করতে হবে। তো বাকি 70টি আসন, এই 70টি আসনে বিজেপি তৃণমূলের কাছে হেরেছে খুব কম ভোটের ব্যবধানে। যে ব্যবধানটা বিজেপি যদি একটু বেগ দেয়, বিজেপি মনে করছে যদি তারা একটু এফোর্ট দেয়, তাহলেই 2026 সালের বিধানসভা নির্বাচনে এই 70টি কেন্দ্র বিজেপির দখলে চলে আসবে, কারণ ভোটের ব্যবধান এতটাই কম। কোন ভোটের ব্যবধান? 2024 নির্বাচনে বিধানসভা ওয়াইজ ফলাফলে, মানে এই সদ্য গেছে 2024, সেখানে এই 70টি কেন্দ্রের মানুষজন চাইছে বিজেপি ক্ষমতায় আসুক,
না হলে হাড্ডাহাড্ডি লড়াইটা হতো না বলছেন বিজেপির নেতারা। এবং তাই তাদের ছোটখাটো হয়তো কিছু ভুলচুক কিছু হিসেবে সমস্যার জন্য তারা হেরেছেন, কিন্তু হেরেছেন কম ভোটের ব্যবধানে এই 70টি আসনে। এবং আরো সিগনিফিকেন্ট ভাবে আপনাদেরকে একটু খুলে বলি, 70টির মধ্যে 49টি আসন এমন রয়েছে বন্ধুরা যেখানে 10,000-এর কম ভোটে, ওই যে বললাম কম ব্যবধান, 10,000-এর কম ভোটে হেরেছে বিজেপি প্রার্থীরা। ভাবুন, বিজেপি প্রার্থীরা মনে করছেন হিসেব কষতে বসে যদি একটু এফোর্ট দেওয়া যায় এই 10,000 ভোটটা কোনো বিষয় নয়, বিজেপি প্রার্থীরা পারবে। আর সেভাবেই জনসংযোগ শুরু হয়ে গেছে। পয়েন্টের আরো বাকি আছে। 49টার কথা বললাম তো, 70-এর মধ্যে প্রথমে বললাম 90, তারপরে এলো 70, হলো 160, 70-এর মধ্যে বললাম 49, বাকি 21টি আসন। তার আগে বলবো, এই যে 10,000-এরও কম ভোটে হেরেছে বিজেপি প্রার্থীরা তৃণমূলের কাছে, তার মধ্যে আপনারা কি জানেন রয়েছে ভবানীপুরও। ভবানীপুরে 2024 লোকসভা ইলেকশনে বিধানসভা ওয়াইজ ফলাফলে বিজেপি প্রার্থী 10,000-এরও কম ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থীর কাছে। ভবানীপুর, কালীঘাট, ভাবুন একবার, এরকম তার একেবারে খাস তালুক, তার গড়, তার ডেরা, সেখানে বিজেপি প্রার্থীরা হেরেছে। বিজেপি প্রার্থী হেরেছে মাত্র 10,000 ভোটে, মানে 10,000-এর কম ভোটে। ভাবুন, এ কারণেই বোধহয় শুভেন্দু অধিকারী বারবার বলেন আমি ভবানীপুরে দাঁড়াবো, ভবানীপুরে হারিয়ে দেখবো, হারিয়ে দেখাবো, ওর ডেরায় ঢুকে ওকে হারিয়ে দেখাবো। এবং আমি না দাঁড়ালেও যে কোনো বিজেপি দাঁড়াবে, যে কোনো বিজেপি প্রার্থী ওকে, আমার প্রার্থী ওকে হারিয়ে দেবে। ঠিক এই কনফিডেন্স থেকেই তার মানে শুভেন্দু অধিকারী বারবার বলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, খুব রিসেন্ট, ইতিমধ্যে আমি বিভিন্ন রকম সমীক্ষা, বিভিন্ন রকম তথ্য জোগাড় করছি, খুব রিসেন্ট এই ভবানীপুরের উপর একটা ভিডিও করব, অবশ্যই সঙ্গে থাকবেন। যাক, যে বিষয়টায় আমরা ছিলাম, 49টা আসন হলো, এই 49টার মধ্যে ভবানীপুরও কিন্তু তালিকায় রয়েছে, যেখানে 10,000-এর কম ভোটে হেরেছে বিজেপি প্রার্থী তৃণমূলের কাছে। আর 21টা আসন 70-এর মধ্যে বাকি রইল। তো এই 21টি আসনে 10 থেকে 15,000-এর মধ্যে ভোটে হেরেছে বিজেপি তৃণমূল প্রার্থীর কাছে বিধানসভা ওয়াইজ ফলাফলে লোকসভা 2024 নির্বাচনে। মানে যদি টোটালটা করি, এই ভেঙে বললাম আপনাদেরকে 49 এবং 21, যদি টোটালটা করি 70টি আসনে বিজেপি প্রার্থীরা লোকসভা নির্বাচন 2024-এ বিধানসভা ওয়াইজ ফলাফলে তৃণমূল প্রার্থীর কাছে হেরেছে 10 থেকে 15,000-এরও কম ভোটে, বা বলা চলে একদম এই ভোটের ব্যবধানের মধ্যেই, মানে সেটা 15,000 টপকায়নি, 15,000-এরও কম ভোটে। ভাবুন, এখানেই বিজেপি প্রার্থীরা বলছেন ওই 90টি আসনে এগিয়ে থাকা আর এই 70টি আসনে ঘাড়ে নিঃশ্বাস ফেলা, এই দুটোকে এক করেই হচ্ছে 160টি আসন, আর ম্যাজিক ফিগার 148টি। তার মানে কি কেল্লা ফতে। আর এই কেল্লা ফতে করতেই নাওয়া খাওয়া ভুলে একদম বিজেপি নেতারা নেমে পড়েছেন ময়দানে। তার প্রথম নামটাই হবে বাংলার দাদা। হ্যাঁ, দুটো নাম বাংলার দাদা বলতে আসে। আপনারা মহারাজের সৌরভ গাঙ্গুলির কথা ভাবছেন না, তিনি বিজেপিতে আসছেন না, আসেননি এখনো। পরবর্তীকালে কি হবে, আরেকজন দাদা ভুলে গেলে কি হবে নাকি, বাঙালির আবেগ, বাঙালির আইকন মিঠুন দা, তাকে আরো একবার নামিয়ে ময়দানে বিজেপি বাজিমাত করতে চাইছে। গরম গরম ভাষণ আর ওই রকম একটা একদম উদ্দীপনায় ভরা একটা মানুষ, এবং যেখানে যান সেখানে বাঙালির আবেগে একবার উচ্ছ্বাসে মানুষ ভেসে যায় মিঠুন দাকে এক ঝলক দেখার জন্য। আর সেই বাঙালির আবেগকেই কাজে লাগাতে মিঠুন চক্রবর্তীকে আরো একবার প্রচারে এবং সংগঠনের কাজে একদম পথে নামানো হয়েছে, যুদ্ধের ময়দানে নামানো হয়েছে। এবং মিঠুন চক্রবর্তীও যথেষ্ট কনফিডেন্ট, যথেষ্ট আশাবাদী। তিনি বলছেন আমার প্রার্থী হওয়ার দরকার নেই, আমার ভোটে জেতার দরকার নেই, আমি ব্যক্তিগত দরকার নেই, কিন্তু আমি ঢেলে সংগঠনের কাজ করব, একদম মন প্রাণ ঢেলে করব। আর সেই মতো লেগে পড়েছেন। এখানেই শেষ নয়, সদ্য রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন কোনো লবি থাকবে না, কোনো আদিনব্য থাকবে না, সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে, কোনো ছবি টবি থাকবে না, সব হাটিয়ে দিয়েছেন অফিস থেকে ছবি, শুধু একটাই ছবি, পদ্ম ফুল, কমল কমল খিলেগা, শুধু পদ্ম ফুল,
বিজেপির এটাই একমাত্র পরিচয়, কোনো লবি না, কোনো দাদা না, কোনো গোষ্ঠী না, আদি নব্য না, একেবারে সভাপতি যেদিন তিনি দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে বলে যাচ্ছেন। আর কিভাবে দিলীপ ঘোষকে তিনি ময়দানে টেনে নিয়ে এসছেন দেখছেন তো, আর কিভাবে কর্মী সমর্থকেরা ভোকাল টনিক পেয়ে গেছে। তারপরে আসি সুকান্ত মজুমদার, তিনিও তাই একদম সুন্দর সংগঠনের কাজ ভেতর থেকেই করছেন। রাজ্য সভাপতি যেহেতু এখন অন্য একজন হয়ে গেছেন, তিনি মন্ত্রী হিসেবে যতটা সেটাকে গাইডলাইন দেওয়ার কথা দিচ্ছেন। দিলীপ ঘোষকে নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই, তিনি প্রার্থী হন বা না হন, খড়গপুর সদর পান বা না পান টিকিট, তিনি যে ময়দানে ছিলেন, ময়দানে আছেন, কর্মী সমর্থকদের একদম মহাগুরু হিসেবে তিনি আছেন, সেটা সব সময় তিনি বলে দেন, একদম রাজ্য বিজেপির সভাপতিতে থাকাকালীনও বটে আর না থাকাকালীনও বটে। তো সবসময় তিনি বলেন আমি দলের জন্য কাজ করি, যেখানে আমাকে নামাবে আমি সেখানে দৌড়াবো। সেই দিলীপ ঘোষও আছেন। শুভেন্দু অধিকারী উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমতল দৌড়ে বেড়াচ্ছেন, বাংলাদেশ ইস্যু থেকে আরজি কর, কসবা কাণ্ড দৌড়ে বেড়াচ্ছেন। 21শে জুলাই নবান্ন অভিযান সবেতে তিনি আছেন, মানে 21শে জুলাই মানে তৃণমূলের সভাতে নয়, কোথায় ছিলেন তিনি? উত্তর কন্যা অভিযানে। মানে সব সময় একেবারে বেগ দিতে শুভেন্দু অধিকারী প্রস্তুত, এবং তিনি করেও চলেছেন সেটা। এই এত কিছু কেন? টার্গেট শুধু 160, টার্গেট যখন 160, তাহলে বন্ধুরা 90 প্লাস 70 হিসেব দিয়ে দিয়েছি। এবার আপনাদের পালা। কি সত্যি কি একটু বেগ দিয়ে দিলে 90টা তো হাতে আছেই, মানে বিজেপি মনে করছে, আর ভোটের ফলাফলও সেটা বলছে অবশ্যই, যে 90টা প্রার্থী, 90টা কেন্দ্র, 90টা আসন তো একদম সেখানে তারা এগিয়ে, মানে সেই ভোটই তো পড়বে 2021-এ, সেটা লোকসভায় পড়েছে, বিধানসভায় ওয়াইজ ফলাফলে সেটা বিধানসভা ভোটে সরাসরি পড়বে। আর 70টা আসনে একদম যেখানে 2, 5, 10, 15-র মধ্যে হারের ব্যবধান, মানে একটু এফোর্ট দিলেই কেল্লা ফতে। কি মনে হচ্ছে বন্ধুরা আপনারা, বিজেপি কি এই ছকে এবার বাজিমাত করতে চলেছে? পাশা পাল্টে দিতে পারে বিজেপি? তাহলে তো অনেক কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, পরিবর্তনের পরিবর্তন। কিভাবে দেখছেন এই 160-এর হিসেবকে জানাতে ভুলবেন না। ময়দানে বিজেপি, আপনার মতামত জানান অবশ্যই, আপনার কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।